গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:08। আশিবাসি সেরে গা কাপড় ধুয়ে চলে এসেছি ছাদে। এই যে জামা কাপড়ও মেলা হয়ে গেছে, আর নিচের গাছে এই যে দুটো ফুল ফুটেছে, এই দুটো নিয়ে এসেছি। আর ছাদেও আজকে একটা দুটো ফুল ফুটেছে, এই দেখো। নীলকণ্ঠটাই ফুটছে না, খুব কম, একটা দুটো তাও করি। এই দেখো, এই একটা হলো, এই যে দুটো বলেছিলাম না ডাল রেখে দিয়েছি, সব ডাল ছেটে দিয়েছি। এই দেখো সব ছাটা, আগাগুলো এরও ছাটা। এই দেখো কিছু কিছু ছাটা রয়েছে, এই যে এদিকে দেখতে পাচ্ছ তো, কিছু কিছু আগা ছাটা রয়েছে। আর এইগুলোতে করি ছিল, তাই রেখে দিয়েছিলাম। এই যে ফুল তুলে নিলাম, আর মাথায় করি নেই, এবার ছেটে দেবো। এর মাথায় আবার দুটো করি আছে, এইটা আবার থাকবে দুদিন। এই দুটো তুললাম। আর দেখো সেই দিন যে ডাল কেটে চারা লাগিয়েছি, গল্প করছিলাম, আগের দিন ফুল তোলার পরে দেখিয়েছি। আজকে ফুল তুলবো তোমাদের সাথে। এই দেখো, ভালো লাগে না? ডাল কেটে একটা চারা করেছি, এই হয়তো 1-1.5 মাস আগে লাগিয়েছি, মানে আবার শীতের মধ্যে লাগানো হয়ে গেছিলো, তাও ও বেঁচে গেছে। লাগাতে হয় এই টাইমটা, শীত ছাড়ে সেই টাইমটায়। এখনও কত করি রয়েছে, কি মজা না? আমি ডাল কেটে একটা চারা তৈরি করে ফেললাম। আরও এইখানে দেখো কত লাগিয়েছি, এই যে পাতা বেরোচ্ছে। এই যে এটা হচ্ছে সাদা দেশি টগরটা, পাতা বেরোচ্ছে এখন, জানি না ওইটাই বেশি রেসপন্সটা ভালো ওইটার। ওই দেখো, দেখেছো পাশের ডালটায় একদম গিটে গিটে বেরিয়েছে। এইটা একটু ডিস্টার্ব দেখছি, কি জানি নাড়া লেগে গেছে নাকি। রাত্রেবেলা তো কত রকম জীবজন্তু দৌড়ে বেরোয় না, ভাম বিড়াল আছে। এটা ছোট গাছ, একটু ছোট সাইজের ফুলটা। এটা ছাদ থেকে তুললাম, এটা আর একটু বড়। আর এটা গাছ নিচ থেকে তুলেছি, এটা আরও একটু বড়। চল এবার ফুল তুলে নিই, তারপর নেমে যাই। জল এসছে, গতকাল সকালে জল দিয়েছিল না, তারপরে বিকালে জল দিয়েছে, সে ঝিমানো টিপটিপানি জল। তাও ভাবলাম ধরে রাখি, 1 জার ধরে রেখেছি অনেক কষ্টে, মানে মিনিট 20 দাঁড়িয়ে, মনে হয় অন্তত কম করে মিনিট 20 দাঁড়িয়ে 1 জার জল হয়েছে। রান্নার জলটা ছিল, ভাবলাম আমি আর ছেলে চান করতে পারবো, তাই মনে করে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরেছিলাম। দেখছি এখন দেখো সকালে জল চলে এসছে। যাই হোক, গামলা ধুয়ে পেতে দিয়ে এসছি, এখন গিয়ে তুলব। আজকে দেখি একটু কাজ করতে পারি নাকি। ওই দেখো, দেখেছো আবার এই তুলতে ভুলে যাচ্ছিলাম। আকন্দটা যতই এদিকে রাখি ওই দিকে চলে যায়। একটাই ফুটেছে আজকে। দেখি আজকে ছাদের একটু কাজ করবো ভেবেছি। শনিবার তো রান্নাবান্না একটু শর্টে থাকে না, তবুও মানে একটু, আমি জানো শনিবার রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। এই 12টার মধ্যে যদি রান্না সেরে নিতে পারি, আসলে স্কুল যাই না তো, ও তুলসী তুলবো, রান্না সেরে নিতে পারলে তাহলে একটু ছাদের কাজ করব ভাবছি। এই গাছটাকে দেখি চেষ্টা করব রিপোর্ট করতে পারি নাকি, আর তার সঙ্গে খুঁজে বার করতে হবে আর 2-1টা গাছ। ওই যেমনি এই যে সাদা জবাটার একটু রিপোর্টের দরকার, ডালও একটু ছেটে দেবো। এটা সাদা জবা হয়, এর চেহারা খারাপ হয়ে গেছে। এইগুলো সব একদিনে হবে না। এই একটা গোলাপি রঙের লাইট পিঙ্ক, আর এই আর একটা সাদা জবা, এটা তো নষ্টই হয়ে যাচ্ছে। আর কিছু তুলসীও তুলে ফেলবো। এই তুলসীর জন্য আমার গাছ দেখো, একটা টবের মধ্যে কটা তুলসী গাছ হয়েছে বোঝো, গোড়া দেখো। এটা হচ্ছে সাদা জবা, এই দেখো এই একটা, এই একটা, আর এই যে এই আর একটা, 3টে যদি তুলসী গাছ থাকে, তারপরেও তো আরও ছোটো ছোটো, এই আর একটা ছোটো 4টে, ও এই আর একটা 5টা, এই যে আর একটা 5টা। তাহলে 5টা যদি তুলসী গাছ থাকে একটা জবা গাছের মধ্যে, তাহলে ও কী করে বাঁচবে? এর মধ্যে গুনবো কটা। এই একটা, মা এই ডালটাকে নাড়িয়ে দিলাম রে, কী জানি বাঁচত কিনা, নড়ে গেল। ডাল লাগানোর পরে নাড়াতে নেই। এটাও এই ডবল ভ্যারাইটির জবাটা, এই গোড়ার থেকে ছোট্ট একটা এই সবুজ বেরোচ্ছিল, একটু নাড়া লেগে গেল। এইটার মধ্যে এই একটা, ও 2-3টে, এটার মধ্যে একটা, ও 4টে, এই একটা 2টো, এই একটা 3টে, আর এই যে পেছনে আরেকটা রয়েছে, এই যে 4টে। একটা গাছের মধ্যে 4টে তুলসী গাছ রয়েছে। এই যে গাছে আমি জবা গাছ রাখবো, সেই গাছে আমি তুলসী গাছ রাখবো না, সেইগুলো আমি একটু তুলে ফেলবো। এই দেখো, এটা হচ্ছে কী গাছ? টগর। এর মধ্যে দেখো ছোট্ট, এই যে 1টা 2টো 3টে 4টে, এইগুলো পরিষ্কার করব। এই যে আমার লক্ষ্মী জবা বাড়বে কি, এই যে আর একটা তুলসী গাছের জন্য আমি আলাদা টপ করে দেবো।
আলাদা টব আমার রাখা আছে, তা সত্ত্বেও ওই যে বীজ পরে হয় ফেলি না। ঠিক আছে চলো বন্ধুরা, জল চলে এসছে, এখনও ঠাকুরের জায়গা মুছবো, তারপরে নামবো। তাহলে আবার পরে আসছি। 9:52 বন্ধুরা। এই যে মটরশুঁটি সিদ্ধ চলছে 2-3 দিন ধরে। এটা আজকেও খানিকটা সেদ্ধ করেছি, এটা সকালবেলায় সেদ্ধ করেছি। ওই এটা সেদ্ধ বসিয়ে দিয়ে ঘর ঝাড় দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, ঝাঁট হয়ে গেছে। আর এইখানে এই যে আলু ভাজা করে নিয়েছি। এই দেখো এই যে এই মটরশুঁটিটা, এই এখন মটরশুঁটি নেই ঘরে, এই ছোটো মটরশুঁটি এখন নিষে দেবো বাঁধাকপিতে, বাঁধাকপির ধনেপাতা, টমেটো, সয়াবিনেরও টমেটো। আর এই আলু ভাজা হয়ে গেছে দেখালাম, এটা হচ্ছে সয়াবিনের আলু। আর এটার মধ্যে এই ভেন্ডির তরকারি নামাবো। এখানে ভেন্ডির একটা ঝোল বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আলুগুলো একদম ছোট ছোট করে কাটা আছে, আলুগুলো ভেজেছি। আলুটা নুন হলুদ দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর ভেন্ডিটা দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে ভেন্ডিটাও আধ ভাজা করে নিয়েছি। লঙ্কা চিড়ে দিয়ে জল দিয়ে দিয়েছি, নো মশলা। সকালের খাওয়া হবে আমার আর কর্তার এই দিয়ে। এইদিকে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে সয়াবিন সেদ্ধ এই সয়াবিন বসাবো। তাই সয়াবিনের আলু আগে কেটেছি, সয়াবিন হয়ে যাওয়ার পর বাঁধাকপিটা করবো। বাঁধাকপি করতে একটু সময় লাগবে। ও আরও একটা আইটেম আছে, তাহলে কটা হলো? 1, 2, 3টে, আর সয়াবিন একটা 4টে, আরও একটা আইটেম হবে। সেটা হচ্ছে সেই আমরুলি শাকের টক। এই যে লঙ্কা টঙ্কা সব আনা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, এখন বাজে 9:52 বললাম, 9:52। এই তরকারি হয়ে গেলে সয়াবিন করব, আর সয়াবিন হয়ে গেলে বাঁধাকপি বসাবো। সয়াবিনটা আগে করতে পারলে ভালো হতো, ছেলে মেয়েটা আলু ভাজা দিয়ে সয়াবিন দিয়ে খেতে পারতো। কিন্তু কত্তার ঘড়ির ঘন্টা টং টং করে 10টায় বাজবে, তা যদি সয়াবিন হয় সয়াবিন দিয়ে খাবে ছেলেমেয়েরা, না ছেলেমেয়েরা তো শুধু আলু ভাজা দিয়ে খেতেই পারে, বুঝেছো। আর হবে ওই আমরুলি শাকের টক, যেটা ওই যে 2-3 দিন আগে ওই বাড়ির ছাদ থেকে নিয়ে এসেছিলাম না, নতুন বাড়ির ছাদ থেকে রোদে পুড়ে দেখিয়েছিলাম তোমাদের, সেই আমরুলি শাকের টকটা হবে। তো এটা সবার লাস্টে করব, শনিবার তো একটু টক হলে মুখে ভাতটা ভালো যায়, নাহলে রুচি থাকে না। এই হচ্ছে কেস, ঠিক আছে। ঠিক আছে তাহলে কাজ করে নিই। জল এসেছিলো, জল তোলা হয়ে গেছে, এখন মাসি বাসন মাজছে, জল পড়ছে এখনো। গতকাল ওই তোমাদের তো ছাদে বসে বললাম জল এসেছিলো, গতকাল জল সকালে দেয়নি, বিকালে দিয়েছিলো, তাও টিপ টিপ করে। তাই টিপটিপানি জলই 1 ঝাড় ধরে রেখেছিলাম, আজকে আবার জল এসছে। যাই হোক চলো, কর্তাকে ফোন করি। তরকারি হয়ে গেছে, ভেন্ডির তরকারি তো বেশি সময় লাগে না হতে, হয়ে গেছে। আলু সেদ্ধ হলেই হয়ে গেল। এই যে ভদ্রমহিলার খাওয়া হয়ে গেছে, সোয়াবিন হওয়ার পরেই খেতে দিয়েছি। এই যে আলু ভাজা দিয়ে সোয়াবিন একসঙ্গে মেখে দিয়েছি। এই যে সোয়াবিন, ওরা একটু লেটে উঠেছে তো, স্কুল পড়া তো সব ছুটি, আজকে শনিবার ছুটি, লেটে উঠেছে, লেটে হরলিক্স খেয়েছে, বলছে একটু পরেই দাও, সোয়াবিন করার পরেই দাও। আর কর্তা আজকে বাজারে এনেছে আঙুর ফল, শসা, লেবু, আপেল। আর এটা বাড়ির থেকে ভ্যান এসেছিলো, ভ্যানের থেকে রেখেছি সজনে ডাঁটা। আর আমি এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, এই যে একটু আগেই বসিয়েছি। আর এই হলো সেই আমরুলি শাকটা, যেটার কথা বলছিলাম, ওই বাড়ি থেকে তুলে নিয়ে এসে। এই দেখো কিছুই হয়নি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, বেরো না। এই দেখো একদম তরতাজা ফ্রেশ রয়েছে। ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ঠান্ডা করার পর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম প্যাকেটে ভরে। 2-3 দিন আগে এনেছি, মঙ্গল বুধবার হবে। 12টা 9 বন্ধুরা, রান্না বান্না গ্যাস মোছা সব হয়ে গেছে। কর্তার জন্য এখানে লেবু কেটেছি, এক এক করে সব দেখিয়ে দিই। এখান থেকে শুরু হবে। ওইগুলো তো দেখেছো। এই হচ্ছে সেই মটরশুঁটি সেদ্ধ, আমি খানিকটা খেয়েছি, কর্তা কোনো খায়নি, সকালে ডাক্তার ছিল তো সময় পাইনি খাওয়ার। আর ছেলেমেলে যে আলু ভাজা, অর্ধেকটা আলু ভাজা দিয়ে সয়াবিন দিয়ে খেয়েছে। এই যে সয়াবিন অর্ধেকটা, মানে এক সাইড দিয়ে খাওয়া, অর্ধেকটা না, অর্ধেকটা আলু ভাজা দিয়ে সয়াবিন দিয়ে খেয়েছে। আর এই হলো বাঁধাকপি, এখন শীত শেষ, এই বাঁধাকপি একটু শক্ত শক্ত, বেশি ভালো হচ্ছে না। আর এর মধ্যে একটা আপেল, একটা শসা আর আঙুর ফল গুছিয়ে রেখেছি ধুয়ে কেটে। আর এই হলো আমরুলি শাকের টকটা। কারা কারা খাও বলো তো, কারা কারা ভালো খাও, কারা কারা খাও, কারা খেতে জানো না, তাহলে আমি পরের দিন রেসিপি দেখিয়ে দেবো। একদমই সাদামাটা রেসিপি, কিন্তু হেভি লোভনীয়। আর গ্যাসটা সব মোছা হয়ে গেছে, মেয়ে গেছিলো ছাদে, সব পরিষ্কার। ওইখানে আজকে একটা চট, এই যে দেখাই, এই যে এই জায়গার চটটা পুরো ভেজা হয়ে, মানে ছিঁড়ে ছুটে এক হয়ে গেছে, এরকম ভিজে যায়, প্রত্যেক দিন রোদে শুকাতে হয়, আর পচেও গেছে। তাই একটা নতুন চট ধুয়ে দিলাম বস্তা, ওইটাকে ওইখানে লাগাবো, আর পচাটা ছিঁড়ে, মানে পচাটা ফেলে দেবো। আর এই যে লঙ্কা রোদে দিয়েছিলাম, ছাওয়া পড়ে গেছে, এই কটা পাকা লঙ্কা শুকাতে দিয়েছি, আর ওই কটা
সবে নতুন দেওয়া। হয়ে গেল 2:46 বাজে বন্ধুরা। চান করে চলে এসেছি, সেই দেখা করেছি 12টা 9-10 বাজে মনে হয়। রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে বসে আছি, সেই দেখা করেছি আর এখন আসলাম। মাঝে একবার ছাদে এসেছিলাম, সকালে যে কেচে দিয়ে ধুয়ে দিয়েছি চটটা পামোসা বস্তাটা, সেটা রোদে দিয়ে গেছি। নিচে তো রোদ নেই, শুকাবে না, এখানে দেখো শুকিয়েও গেছে। যাই হোক আর এখন আবার এই যে 2-1টা কেচে নিয়ে আসলাম, এই যে এই 2-1টা কেচে নিয়ে আসলাম। আর মাঝে একবার যখন ছাদে এসেছিলাম বস্তা রোদ্রে দিতে, তখন কি কাজ করেছি বলছিলাম না যে ছাদের কিছু কাজ করব, সে কাজ করতে পারিনি। আমি তো জানি না করব কি করে, আমি তো আমার মতন কাজ করতে চলে এসেছি। এইবার চলো ঘটনা দেখাই। এই দেখো ছাদ ঝাড় দিয়েছি, এই কাজটা আমি করতে পেরেছি ভালোই। ছাদটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি, পাতা টাতা পড়েছিল। আর এই যে এই টবটা খালি করেছি, এই টবটা খালি করে এই যে তুলসী গাছ ছিল তুলেছি, কিন্তু যে তুলসী গাছ আমি তুলবো বলেছিলাম এইখানে, সেই তুলসী গাছ আমি তুলতে পারি না। সমস্ত কুড়ানো ঝাঁটানো এই বস্তাটায় ভরেছি। বস্তাটায় ভরতাম না, আমি তো গাছ রিপোর্ট করব ভেবেছিলাম। এই গাছটা দেখতে পাচ্ছ খুঁচিয়েছি কিভাবে, কতটা শিকড় বাকড় বার করে দিয়েছি মাটি, কিন্তু বার করতে পারিনি। মানে এই বোতলটা পর্যন্ত আমি খুঁজে তুলতে পারলাম না। আমার হাতের ভিতর এই দেখো, এই দেখো এই জায়গাটা দেখেছো লাল হয়ে গেছে, দেখো পুরো হাত দেখো। আর এই পজিশনটা দেখো লাল হয়ে গেছে, মনে হয় ফোসকা পড়ে যেতে পারে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, ফোসকা পড়ে যেতে পারে, ব্যথা করছে। তারপর আমি ছেড়ে দিয়েছি, না এ হবে না। এইবার বলি কারণ কেন করতে পারলাম না কেন। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে, আমি শুক্রবার জল দিইনি। আজকেও সারাদিন এই দুপুরবেলা পর্যন্ত রোদ পেয়েছে। আমি তো জানি গাছ শুকিয়ে রয়েছে, টেনে বার করে নিতে পারবো। আমার মেয়ে 2 দিন ধরে বাসন মাজে, পরীক্ষা শেষ তার বৃহস্পতিবার পর্যন্ত, প্রত্যেক দিন এসে গাছের মধ্যে জল দিয়ে যাচ্ছে। আমি তো তা জানি না, আমি তো জল দিচ্ছি না। বৃহস্পতিবার যেহেতু বৃষ্টি হয়েছে, শুক্রবার তো দেওয়ার প্রয়োজনই ছিল না, আমি দিইনি। কিন্তু ও বাসন মেজে ভেজা গাছের মধ্যেও জল দিয়ে গেছে। আর আজকেও বাসন মেজে জল দিয়ে গেছে। আমি ভাবছি কি রে ভেজা ভেজা লাগছে, সেই বৃষ্টির জল এখনও রয়েছে। সে ভেজা মাটি হলে না রিপোর্ট করা যায় না, শুকনো মাটি হলে আমি টান দিতাম, টবের থেকে পুরো গাছের শিকড় চাক ধরে উঠে চলে আসতো। কুচিয়ে কুচিয়ে মাটি বার করে আমি না এইভাবে হবে না। তারপর সেই সার মাটি মিশানো সব এই বস্তায় ভরে রেখেছি। শুধু ছাদ ঝাঁটানো নোংরা না, সমস্ত সার মাটি, মানে নিম খোল, সর্ষের খোল, তারপরে হাড় গুঁড়ো, ফাঙ্গিসাইড সব দিয়েছিলাম, দিয়ে সব মিশিয়েছি। মাটি আগে মিশিয়ে ছাদের উপর রোদ্রে দিয়ে দিয়েছি, গোবর সার সব ছাদে রোদ্রে দিয়েছিলাম। তারপর ওই গাছ ধরেছি। ও মা খুঁচিয়ে মাটি ওইটুকুনি বার করতে পেরেছি, পারিনি। 2 দিন জল দেবো না, শুকাক। এবার কালকে যদি শুকায় তো ভালো, কালকে হবে। আর নাহলে কি মঙ্গলবার স্কুল থাকবে, আমি কি পারবো? দেখি রান্নার কীরকম চাপ থাকে সেই বুঝে হয়তো ইশিকা যেহেতু বাড়িতে আছে, আমার হাতের কাজ অনেকটা করে দেয়। যেমনি ঠাকুর বাসন মাজা, আজকের গাছে জামা কাপড় তোলা, এগুলো করেছে, উপরে ঘর ঝাড় দেওয়া ও করেছে। তা যদি এরকম কিছু করে আর রান্না যদি হালকা থাকে, হয়তো পারতে পারি। 1টা থেকে 2টো 1 ঘন্টা, যেরকম আজকেও এসেছিলাম 1টা থেকে 2টো 1 ঘন্টা, জানো 1 ঘন্টা তো ওইটুকুনি কাজ করতে পারি, শুধু ছাদ ঝাড় আর ওই গাছটা, এই আর কি। তাহলে বন্ধুরা এই আর কি এখন আমি চান করতে এখন আমি পুজো দিতে যাচ্ছি। কর্তা চান করতে ঢুকেছে, ও চান করে বেরোতে বেরোতে পুজোটা দিয়ে নিই। মেয়ে তো হাফ কাজ করে দিয়েছে, ঠাকুর চান করানো, চন্দন লাগানো করে দিয়েছে। তাহলে আমি পুজোটা দিয়ে নিই, তারপরে খেতে দেবো। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। দেখেছো করবি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে।